নমস্কার বন্ধুরা, যে কোনো ব্যাংকের সাথে আধার লিঙ্ক করার জন্য এনপিসিআই পোর্টালই যথেষ্ট। তার কারণ হচ্ছে এনপিসিআই পোর্টালের সঙ্গে সঙ্গে কিন্তু এখন ব্যাংকের সাথে আধার লিঙ্ক হয়ে যাচ্ছে। আমি একটা লাইভ প্রমাণও দেখাবো। এক ব্যক্তির আমি সারা পোর্টালে রেজিস্ট্রেশন করছিলাম, তো সেখানে তার ব্যাংকের সাথে আধার লিঙ্ক ছিল না। আমি সেই ব্যক্তিকে ব্যাংকেও পাঠিয়েছিলাম, তো 4-5 দিন পরেও দেখলাম যে তার ব্যাংকের সাথে আধার লিঙ্ক হয়নি। তো আমি ভয় ভয় করে তার আধার লিঙ্কটা করার চেষ্টা করলাম। তো এনপিসিআই পোর্টালে যখন আমি রেজিস্টার করি, তো সঙ্গে সঙ্গে দেখলাম যে তার ব্যাংকের সাথে আধার লিঙ্ক হয়ে গেছে। অনেকে হয়তো অনলাইন প্রসেস বিশ্বাস করতে চায় না, কিন্তু না, এনপিসিআই পোর্টালে যে কোনো ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা বা আধারকে ডিসিডিং করা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। তো আমি লাইভ প্রমাণটা দেখাবো, তার আগে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো ফুল ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এর জন্য আমাকে গুগল সার্চ বারে লিখতে হবে এনপিসিআই। এনপিসিআই লিখে এটাকে আমাকে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখুন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এনেবলিং, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। তো ওই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশন আসবে। এরপর ওপর থেকে দেখুন অ্যাবাউট এনপিসিআই, কাস্টমার, বিজনেস, এই অপশনগুলো থেকে আপনাকে কাস্টমার এই অপশন হিসেবে ভারত আধার সিডিং এনাবেলার এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখুন ওয়েলকাম টু ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশনটা দেখতে পাচ্ছেন। এবার আপনার বাম দিকে দেখুন এই ধরনের অপশনগুলো আছে। তো এখান থেকে আধার সিডিং রিসিডিং এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার যে আধার নম্বর সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। আধার নম্বর এন্ট্রি করা হয়ে গেলে সিডিং এই অপশনে ক্লিক করে সিলেক্ট ইওর ব্যাংক, এই অপশন থেকে আপনার এই যে ড্রপডাউন মেনুটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার যে ব্যাংক সেই ব্যাংকটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমার ডানে দেখুন সিডিং টাইপ, অবশ্যই আমরা এটাকে ফ্রেশ সিডিং এই অপশনে ক্লিক করবো। তারপর নিচে দিকে চলে আসবে। এবার আমাদের যে অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটাকে এখানে এন্ট্রি করতে হবে। তো আমি অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করে আমি আপনাদের দেখাচ্ছি। অ্যাকাউন্ট নম্বর বসানো হয়ে গেলে আপনাকে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর এই অপশনে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটা দিলেন সেটা আবার আপনাকে কনফার্ম করতে হবে, মানে আবার রিটাইপ করতে হবে। রিটাইপ করা হয়ে গেলে এখানে একটি কনফার্ম দিতে হবে। এবার নিচের দিকে দেখুন যে ক্যাপচারটিকে দেখতে পাচ্ছেন, একদম সেম টু সেম আপনাকে ফিল করতে হবে। এরপর সাবমিট করতে হবে। সাবমিট করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন এই মেসেজটা আপনি পেয়ে যাবেন, নিচের দিকে চলে আসবেন। এরপর নিচের দিকে দেখুন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার আধার লিঙ্কিং মোবাইল নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে আপনার এই ওটিপি ঘরে বসাইতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে নিচে যে কনফার্ম অপশনটি পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। একটু প্রসেসিং হতে সময় নেবে। এরপর দেখুন প্রেস ওকে টু ইন্টিগ্রেট রিকোয়েস্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দেখে নেওয়ার পর এটাকে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করার পর দেখুন জাস্ট কিছু সেকেন্ড এখানে সময় আপনাকে দিতে হবে। তো দেখুন আধার সিডিং রিসিডিং এটা কিন্তু সাকসেস হয়েছে এবং সাকসেস মেসেজও দিয়েছে। এবার যে আধারটা আমি সেট করলাম সেটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা সেটা দেখানোর জন্য আমি একটা অপশন আপনাদের নিয়ে যাব। তো আমি দেখাচ্ছি। এর জন্য আমরা কি করব, সারা যে পোর্টাল সেটাকে ওপেন করে নেব। তো সারা পোর্টাল ওপেন হয়ে গেলে এখানে যে ডিপোজিটার লগইন, এই লগইন আমরা করে নেব। লগইন করে নেওয়ার পর আমরা আধার যে লাস্ট 4 ডিজিট সেই নাম্বারটা বসিয়ে এখানে আধার লিঙ্কিং মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করছি। আমি জাস্ট প্রসেসটাকে দেখাবো যে এটা সত্যি সত্যি সিডিং হয়েছে না ডিসিডিং হয়েছে। তো মোবাইল নাম্বার বসানোর পর আমরা ক্যাপচারটিকে ফিল করব। এরপর গেট ওটিপি এই অপশনে ক্লিক করব। এরপর আমরা ওটিপিটাকে সাবমিট করব। এরপর ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করব। এরপর আমরা নিচে দিকে চলে আসবো, নেক্সট। এরপর দেখুন এখানে ব্যাংক নেম আসছিল না এতক্ষণ, তো গেট ব্যাংক নেম করতেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু এখানে চলে এসেছে। তো এটাই দেখা হচ্ছিল যে সত্যি সত্যি এনপিসিআই থেকে আমাদের ব্যাংকে আধার লিঙ্ক করা সম্ভব।